আজকে একটি গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে বাকুলিয়ার এই এলাকাটাতে একটি ফ্ল্যাট বাসার ভিতরে বেশ কিছু জাল নোট বিক্রি হচ্ছে, এই ধরনের একটা তথ্য পাই। তো সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং এই বিল্ডিংয়ের এই বাসাটা আমরা চেক করি এবং চেক করে সেখানে বিপুল পরিমাণে বিভিন্ন দেশীয় জাল নোট পাই আমরা। এর মধ্যে বাংলাদেশি টাকা রয়েছে, ইউএস ডলার রয়েছে, ইউনাইটেড আরব আমিরাতের দিরহাম রয়েছে, সৌদি রিয়াল রয়েছে এবং ইউরো রয়েছে। তো এই সব যে টাকাগুলো জাল তৈরি করেছে এগুলোর বর্তমানে বাজার মূল্যে যদি হিসাব করি, যদি এটা আসল হিসেবে তারা চালিয়ে দিতে পারতো, সেই ক্ষেত্রে 20 কোটি টাকা বা এর অধিক মূল্যের এই টাকাগুলোর মান হতো। তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি যে তারা এটা কোথায় থেকে করেছে। সে অন্দরকিল্লার একটা জায়গার নাম বলেছে, একটা দোকানের। আমাদের টিম সেখানে গিয়েছে এবং সেখানকার প্রিন্টার থেকে প্রিন্ট হয়েছে কিনা এটা আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে নিশ্চিত হতে পারবো। যদি নিশ্চিত হতে পারে সেক্ষেত্রে তাদেরকেও আমরা অ্যারেস্ট করব। একটা বড় সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা আজকে আপনারা জানেন সকালবেলা সিলেটে এই সিন্ডিকেটের একটা গ্রুপকে ধরা হয়েছে। তো সেখান থেকে জিজ্ঞাসাবাদ করে তাদের মাধ্যমেও জানা যায় যে চট্টগ্রামে আছে। চট্টগ্রামে আমরা এই ইনফরমেশনটা নিয়ে বেশ কয়েকদিন যাবৎ এমনিতেও কাজ করছিলাম। তো ওইটার সাথে দুইটাতে যখন কনফার্ম হওয়ার পর এখানে এসে আমরা এই বাসা সার্চ করি এবং সার্চ করে এটা পেয়েছি। আর ধরা পড়ার পরে একজন অপরাধী বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়ে থাকেন। সে দাবি করছে সে দারাজে দিত, বাট বিভিন্ন ধরনের সে শুটিংয়ের জন্য করেছে, মুভির জন্য। তো যখন তাকে সিনেমা বা নাটকের নাম বলতে বললাম যে কোন সিনেমা আর কোন নাটকে এটা ব্যবহার হয়েছে, সে বলতে পারেনি। তো এই ধরনের অনেক ধরনের লেম এক্সকিউজ আপনার অপরাধীরা দিয়ে থাকে। তো এটা তাকে আমরা অ্যারেস্ট করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। পরবর্তীতে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য যদি রিমান্ডে নিয়ে আসতে চায় পুলিশ, নিয়ে আসলে সেখানে হয়তো আরও ডিটেলস জানা যাবে। না, কোনো কিছুই আপনি জাল টাকা তো কোনো অবস্থায় তৈরি করতে পারেন না। এটা তো আপনাকে বাংলাদেশ ব্যাংকের যদি অনুমোদিত কোনো কাগজ, এটাই আমি তাকে জিজ্ঞেস করেছি যে অনুমোদিত কোনো কাগজ আছে কিনা। এ ধরনের কোনো সার্টিফিকেট নাই। সে মানি এক্সচেঞ্জের একটা সার্টিফিকেট নিয়েছে, লাইসেন্স নিয়েছে। সো মানি এক্সচেঞ্জ মানে অরিজিনাল নোটের মানি এক্সচেঞ্জ হওয়ার কথা। সে এইটার প্লিতে জাল নোট তৈরি করছে। তো সম্ভাব্য হয়তো এইগুলো তারা জাল নোটগুলো এইভাবে মানি এক্সচেঞ্জের নাম করে চালাচ্ছে। এটা আমরা ইনভেস্টিগেট করে দেখছি। তো এখন আমরা আইনানুগ ব্যবস্থা নিব। পরবর্তীতে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে এবং আরও এর কেসের যে আয়ও থাকবেন সে হয়তো তদন্ত করে দেখবেন যে আরও এটার সাথে লিঙ্ক আছে কিনা। আমরাও জিজ্ঞাসাবাদ করে দেখছি কিছু খুঁজে পাই কিনা। এটা আপনি খেয়াল করেছেন যে বাংলা টাকাটা আমাদের দেশে আমাদের টাকা চলে, আর অন্যান্য টাকাগুলোর মধ্যে যেগুলোর একটু মান বেশি এই ধরনের টাকাগুলো সে প্রিন্ট করেছে, যাতে একটা ইউরো চালিয়ে দিতে পারলে সে বেশ ভালো অ্যামাউন্টের টাকা উপার্জন করতে পারে। সম্ভবত ওই চিন্তাভাবনা থেকে তারা এই একটু দামি মুদ্রাগুলাই প্রিন্ট করেছে।